400 বছরের পুরনো এই মসজিদের একটা আশ্চর্য জিনিস দেখায়। দেখেন কত পুরনো আর সুন্দর একটা মসজিদ। এই মসজিদের একটা আশ্চর্য জিনিস দেখেন, কত মোটা দেয়াল এই মসজিদের। সেই 400 বছর আগে তৈরি করা মসজিদ এখনও দাঁড়ায় আছে। দেখেন এইখানের ভেতরে যদি আমি একটা জিনিস দেখাই আপনাদের, যদি আমার এখানে একটু আসেন, দেখেন মসজিদের ভেতরে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গিয়ে এত ছোট এবং পুরনো মসজিদ হওয়া সত্ত্বেও দেখেন এইখানে কোরআন শরীফের কিন্তু অভাব নাই, রেহালও আছে। কিন্তু এই কোরআন শরীফ রেহাল পড়তেছে কারা এই মসজিদে? ম্যাক্সিমাম সময় আমাদের যারা বয়স হয়েছেন তারাই কিন্তু এই সময় আয়সা পড়াশোনা করতেছেন। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন চেয়ারও আছে মসজিদের ভিতরে। যদি আপনি দেখেন মসজিদের ভিতরে কিন্তু চেয়ারেরও অভাব নেই। কিন্তু একটা জিনিস কি বুঝতে পারছেন, এই কোরআন শরীফগুলো এই বয়োজ্যেষ্ঠ মানুষগুলো মসজিদের ভিতরে পড়াশোনা কিভাবে করবে? এটা নিয়ে বসে তারপরে কিন্তু পড়তে হবে। এতে কি হইতেছে, আমাদের যে মুরব্বী মানুষ যারা আছে তারা তো ভাই এই চেয়ার লাগে নামাজ পড়তে, তাহলে কোরআন শরীফ পড়তে কিভাবে বসে পড়বে? এই জিনিসটা কিন্তু আমরা কেউ মাথায় নিই না। সো মসজিদে চেয়ার আছে, কোরআন শরীফ আছে, এগুলো সবই মানুষ দান করে। কিন্তু একটা জিনিস দান করে না, সেটা হচ্ছে গিয়ে এই ছোট রেহাল। না ভাই, আমাদের কিন্তু দরকার এই ধরনের মসজিদে মুরব্বী মানুষ পড়ার জন্য, যাদের বসে নামাজ পড়তে পারে, এই ধরনের লোকেদের দরকার হইতেছে গিয়ে এইরকম একটা বড় রেহাল, যেই রেহালটা রেখে একটা মুরব্বী মানুষ সুন্দর করে একটা চেয়ার নিয়ে সুন্দর করে বসে নিজের হাইট অনুসারে হাইট অ্যাডজাস্ট করে মুখের কাছে নিয়ে পড়তে পারবে। দেখেন আমার কাছে খারাপ লাগে যেটা, সেটা হইতেছে গিয়ে মানে মানুষের দান করার দরকার হলেই কোরআন শরীফ এসে দেয়। ম্যাক্সিমাম মসজিদেই কোরআন শরীফের কোনো অভাব নাই। এই ছোট্ট মসজিদ, এত পুরনো মসজিদ, এইখানেও কোরআন শরীফের কোনো অভাব নাই। অভাব যেটা সেটা হইতেছে গিয়ে রেহাল। দেখেন কী ধরনের রেহালগুলো ইউজ করতেছে এখানে, প্লাস্টিকের রেহাল। এই ছোট রেহালগুলো দিয়ে যদি পড়তে চায়, ব্যাক, কোমর, ঘাড়ে খুব বেশি ব্যথা করবে। এই জিনিসগুলাই চিন্তা করে আমরা তৈরি করছি এমন একটা স্ট্যান্ডিং রেহাল, যেটা একে ধারে আপনি চেয়ারে বসে পড়তে পারবেন, সেই সাথে এইটা হাইট অ্যাডজাস্ট করে চাইলে দাঁড়ায়ও পড়া সম্ভব এইখানে। সো কোরআন শরীফ না, এরকম রেহাল যদি মসজিদে পর্যাপ্ত থাকে, তাহলে মানুষগুলা এই যে মসজিদে থাকা কোরআন শরীফগুলা এগুলা পড়ার একটা পর্যাপ্ত সুযোগ পায়। সেই সাথে এই জিনিস যদি আপনি মসজিদে দান করেন, এই জিনিস দান করলে এর সদগা সোয়াব তো আপনি পাবেনই, সেই সাথে প্রত্যেকটা মানুষ যারা যারা এটার মধ্যে রেখে কোরআন শরীফ পড়বে তার সোয়াবের ভাগিদারও কিন্তু আপনারা হইতেছেন। এই জিনিসগুলো আমরা খুব কম দামে আনতেছি, খুবই কম দামে। কারণ হইতেছে গিয়ে আপনার সোয়াবের ভাগিদার আমরাও হইতে চাই। কেন? আমরা খুবই মার্জিত প্রফিট করতেছি এই জিনিসের। পিওর এসএস স্টিলের তৈরি, শুনতে অনেক দাম মনে হয়, প্রায় 3 কেজি ওজনের এই রেহাল এসএস স্টিল দিয়ে তৈরি করতে এমনিই ব্যয়বহুল হয়। কিন্তু আমরা এতটা মিনিমাম প্রফিটে আপনাদের দিচ্ছি যেন আপনারা সোয়াবের ভাগিদার হতে পারেন, আপনাদের সাথে যেন আমরাও সেই সোয়াবের অংশীদারি হতে পারি। যারা যারা এই ধরনের রেহাল সদগা করতে চাইতেছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কিন্তু 1 পিস, 2 পিস, 3 পিস করে অর্ডার দিতে পারেন। সেই সাথে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়েও অর্ডার করতে পারেন। আর আরেকটা জিনিস লাস্টে শেষ কথা বলে যাই, এটা শুধুমাত্র যে মসজিদে দান করার জন্য না, পার্সোনাল কালেকশন হিসেবে আপনার বৃদ্ধ মা বাবা কিংবা আপনার দাদা দাদি যারা বসে নামাজ পড়তে কিংবা কোরআন শরীফ পড়তে কষ্ট হয়, তাদেরকে কিন্তু আপনারা এই জিনিসটা বাসার জন্যও গিফট করতে পারেন। সো যারা যারা অর্ডার করতে চাইছেন দ্রুত নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করুন। ধন্যবাদ।